গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তার আগে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ভাইব অ্যান্ড ম্যাজিকে। আজকে আমি যাচ্ছি আমার বাইকে সার্ভিস করাতে শুভ অটোতে, যেটা আমাদের হাওড়ার আন্দুলে। তো তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে আমার মোটো ব্লগিং সেট আপে। তো চলো, রেডি হয়ে গেছি। এই হচ্ছে সেট আপ, বেরোনো যাক। আজকে দু রকমভাবে টেস্ট করব। একটা ইউজ করছি স্যামসাংয়ের মাইক, হেডফোন। আর একটা ইউজ করছি হচ্ছে আমার একটা ওয়্যার্ড মাইক কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, সেটা। তো এখন যাওয়ার সময় হচ্ছে স্যামসাংয়ের হেডফোনে টেস্ট করবো, আর আসার সময় মাইকে। তো কীরকম কী আসছে না আসছে আমাকে একটুখানি জানিও। চলো। তো এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটির সাউন্ডটা ঠিকঠাক আসছিল না। তো অ্যাকচুয়ালি তখন আমি কি সেটিংস করতে হবে অতটাও আমি এক্সপার্ট নই, আর এখনও আমি এক্সপার্ট নই, টেস্টিং করছি। তো ওই মাইকটায় একটুখানি সাউন্ডের প্রবলেম হচ্ছিল। তো ওই মাইকটা যদি কাজ না হয় তাহলে আমি একটা অন্য আবার সেট আপ আমাকে তৈরি করে দেখতে হবে। আপাতত দেখছিলাম সব ইউটিউব থেকেই দেখা যে হেডফোন ইউজ করছে স্যামসাংয়ের, ওয়্যার যে হয় সি টাইপ, সেই হেডফোন ইউজ করছে। তো আজকে আমিও সেটা ইউজ করছি, কীরকম সাউন্ড আসবে বা কীরকম নয়েজ ক্যান্সেলেশন হবে। আশা করছি নর্মাল পাতি হেডফোনে নয়েজ ক্যান্সেলেশন হবে না। তো কীরকম কী ভিডিও আসছে না আসছে, ভিডিওর সাথে সাউন্ডটা কীরকম আসছে সেটাই দেখা। তো এটা হচ্ছে আমাদের বাজার। আমি এখন এটা দিয়ে ঢুকে যাবো। হাই রোড দিয়ে ঘুরে অনেকটা যেতে হবে, তো এটা দিয়ে শর্টকাট। এটা দিয়ে আপাতত যাই, তাহলে একটু তাড়াতাড়ি হবে। হাই রোড দিয়ে একটু অনেকটা ঘোরা, এটা দিয়েও হাই রোডে ওঠা যায়, একটু শর্টকাট। এটা দিয়ে চলে যাব। যে চলে এলাম আমাদের হাইওয়েতে। এটা একটু রং রোড, রং সাইড, তো একটু তাড়াতাড়ি কেটে ওদিকে চলে যাওয়া যায়। নাহলে অনেকটা আমাকে পুরো ওই রাস্তাটা ঘুরে আসতে হবে, আর রাস্তাটা জ্যামও হয়েছে বেশি। তো সেই কারণে একটুখানি রং রুট দিয়ে যাচ্ছি। রং রুট দিয়ে যাওয়া উচিত নয়, আমিও তোমাদের বলবো না যে রং রুট দিয়ে যাতায়াত করো, কিন্তু ওইদিকে রাস্তাটা আমি দেখলাম জ্যাম হয়েছে হাইওয়েটা, যার কারণে এই রং রুটটা নিয়ে এই সাইডের রাস্তা দিয়ে চলে এলাম। একই হাইওয়েতেই যাব, তো সেই জন্যই আর কি, যে সকাল সকাল দেখো জ্যাম লেগে গেছে প্রচুর। তো ওইদিকে যেতে গেলেও আমাকে জ্যাম পেরিয়ে যেতে হবে। দেখা যাক কতটা কি হয়, কতক্ষণে পৌঁছাই। এইদিকেও জ্যাম লেগে গেছে, অনেকেই আবার সব সামনে রাইডাররা যাচ্ছে। এই দেখো আর একটা রনিন, এটা পুরানো ভার্সন 2024-এর, আমারটা 2025-এর। সব গোটা লোকজন কি আজকেই বেরিয়ে পড়েছে নাকি? এত ভিড় হয়েছে সাত সকালবেলায়, এত জ্যাম। যদিও সাত সকালবেলা না, এটা অফিস আওয়ার্স হয়ে গেছে, 9টা 10-15 বাজে। এত ভিড়, কি জানি কি হয়েছে। আর এখানে তো হামেশাই ভিড় লেগেই থাকে। বাপ রে বাপ, প্রচুর ভিড়। সে সার্ভিস রোডটাই খালি আছে, যেহেতু শুধু বাইক যাচ্ছে, 4 চাকা ঢুকতে দিচ্ছে না, সেই জন্য। যদি বাইক ছাড়া 4 চাকা এইসব যেত তাহলে তো এই রাস্তাও ভিড় হয়ে যেত। থেকে বাঁদিকে যাবো। বাবা, বাঁদিকেও কি ঢুকতে পারবো না? এত জ্যাম, কিসের এত জ্যাম বাবা রে বাবা, প্রচুর জ্যাম। চলে এসেছি বাঁদিকে, এটা শর্টকাট। আমি যা রাস্তা দিয়ে যাচ্ছি সবই শর্টকাট। হাই রোডের যে অবস্থা দেখলে তোমরা, ওটা দিয়ে হাই রোডের মেন রাস্তা দিয়ে যাওয়ার কোনো মানে হয় না। তাহলে পৌঁছাবো 11:30 12টার দিকে।
এটা হচ্ছে পুরোটাই হচ্ছে কুমোরপাড়া, সব ঠাকুর তৈরি হয়। এই যে দেখো হচ্ছে ঠাকুর, কালী ঠাকুর আমাদের মা, জয় মা। আমাদের ক্লাবের ঠাকুর এইখান থেকেই যায় দুর্গা পুজোয়। এটা পুরোটাই তোমার কুমোরপাড়া। এখন যেখান দিয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের আন্দুল রথতলা। এখানে হচ্ছে জায়গাটা বেশিরভাগ ফার্নিচারের দোকানের জন্য বিখ্যাত। চারিদিকে দেখো শুধু ফার্নিচারের দোকান। জয় মা, পঞ্চানন বাবার মন্দির আমার বাঁদিকে, আর এইখানটা হচ্ছে পুরোই হচ্ছে তোমার ফার্নিচারের দোকান। যেদিকেই তাকাবে সেদিকেই ফার্নিচার, আর অনেক কম দামে অনেক চিপ রেটও ফার্নিচারও পাওয়া যায়। আমি আগে ফেলে এসেছি, ভুলে গেছি ক্যামেরাটা অন করতে, যে দেখো এখন দেখতে পাচ্ছ আছে। তো আমরা যাবো হচ্ছে এখান থেকে বাঁ দিকে। একটু এদিকে আসুন। মৌরিগ্রাম ব্রিজ, সাইড দাও কাকা, একটু চলে যাই। এই যে নিচে হচ্ছে মৌরিগ্রাম স্টেশন। চলে এসেছি, আর একটুখানি গেলেই আমার বাইকের সার্ভিস সেন্টার। বাইক আজকে ফেসিয়াল করতে এসেছে। কদিন আগে নুঙ্গি গিয়েছিলাম, আর গত রবিবার গিয়েছিলাম হচ্ছে চম্পাহাটি। ফেরার সময় এত খারাপ রাস্তা দিয়ে এসেছি, মানে ওয়ান কাইন্ড অফ বলতে পারো অফরোডিং। গাড়ির একদম অবস্থা যাচ্ছে তাই, মানে কাদা ফাদা লেগে একদম এক একবার। আর এর মধ্যে আমার কিলোমিটারটা হয়ে গেছিলো, সেই কারণেই ফোন করলাম যে সার্ভিস ফাঁকা আছে কি না, করিয়ে দিতে পারবে কি না। সেই জন্যই আজকে আসা, গাড়িটা একটু ক্লিন হয়ে যাবে। আমার গাড়িও এখান থেকেই কেনা, শুভ অটো, দেখাবো। উল্টো দিক দিয়ে আসছে, কি বলবে বলো এদের, মানে এত তারা যে একটুখানি সবাই লাইন দিয়ে যাচ্ছে, ওদের এত তারা যে উল্টো দিক দিয়ে আসতেই হয়। আর এই করেই অ্যাক্সিডেন্টগুলো হয়। 5 মিনিট কারোর ধৈর্য নেই। সবাই দেখতে পাচ্ছে এত জ্যাম হচ্ছে, সবাই সবার লেন ওয়াইজ চলছে না। কি হচ্ছে শুভ অটো। এখান থেকেই বাইক নিয়ে আমার বাইকের শোরুমটা ওখানে, আর সার্ভিস সেন্টারটা একটু এগিয়েছে, এই যে বাঁদিকে। আগে ওইখানেই ছিল, এখন পিছিয়ে এদিকে চলে এসেছে। এই যে লেখা আছে, চলে এসেছি। বাবা, অনেক গাড়ি এসে গেছে, অনেক লাইনও লাগাতে হবে। দেখা যাক, আপাতত গিয়ে এন্ট্রি করাই। চলো, সার্ভিস হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাওয়া যাক।
এখন মাইকটা চেঞ্জ করলাম। আসার সময় স্যামসাং এর একটা হেডফোনে ভিডিও রেকর্ড করছিলাম। তো এখন হচ্ছে আমি যে মাইকটা কিনেছিলাম সেই মাইকটাতেই রেকর্ড করছি। কিরকম কি আওয়াজ আসছে না আসছে দেখা যাক। মাইকটার গেন রেখেছি হচ্ছে -10। তো দেখা যাক কিরকম কি আসে না আসে, তারপরে গিয়ে মানে তোমরা আমাকে জানিও যে কিরকম কি ভয়েস আসছে, সাউন্ড আসছে, বা ভয়েসের কোনো ডিস্টারবেন্স আসছে কিনা, আর নয়েজ ক্যান্সেলেশন কতটা ভালো হচ্ছে আমাকে একটু জানিও। আর গাড়ি বেশি জোরে চালাতে পারছি না, কারণ হচ্ছে সবে গাড়িটা সার্ভিস হয়েছে। তো ডিস্ক প্যাডগুলো হচ্ছে একটুখানি ওই সান পেপার মানে যেগুলো সিরিজ কাগজ বলি, সিরিজ কাগজ দিয়ে ঘষেছে, যার কারণে সারফেসটা এখনো প্লেন আছে। তো ডিস্ক সামনের পেছনের দুটো ডিস্কই সেরকমভাবে ভালো ধরছে না, যার জন্য আমি বেশি জোরে চালাচ্ছি না। মোটামুটি 4-5 কিলোমিটার চালিয়ে ফেলার পরে আবার ভালোই ডিস্ক ধরবে। যাব আন্দুল, আন্দুল হয়ে যেভাবে এসেছিলাম ওইভাবেই যাব, বেকার ঘুরবো না। বাড়িতে গিয়ে একটু কাজও আছে, লাইট লাগাতে হবে। দিওয়ালি এসে গেছে, আমাদের আশেপাশের বেশিরভাগ বাড়িতেই দিওয়ালির লাইট লাগানো হয়ে গেছে। আমার সময় হচ্ছে না, সেই জন্য লাগানো হয়নি। আজকে দেখি গিয়ে লাগাবো ভাবছি। আপাতত এখান থেকে বেরিয়ে হাই রোডে উঠি, তারপর তোমাদের সাথে গিয়ে দেখা করছি। হাই রোডে উঠে পড়লাম, এবার একটু শান্তি যে তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যাবে। ওইদিকে আসার সময় তো জ্যাম পেয়েছি হালকা, বেশি না, কিন্তু হাই রোডের একই অবস্থা। ওইদিকে দেখো পুরো জ্যাম। এদিকে তো অতটা জ্যাম নেই, আগে গেলে বোঝা যাবে কতটা কি জ্যাম আছে। তো আমি এখন হেলমেটের কাঁচটা বন্ধ করে দিলাম, যা ধুলো উঠছে। মেঘ মেঘ করে এসেছে, আবার বৃষ্টি না হয়। ওয়েদার দুদিন ক্লিয়ারই দেখাচ্ছে, কালকে পরশু দিন দুদিনই ক্লিয়ার। এবার আবহাওয়ার উপরে ডিপেন্ড করছে সবকিছু। যদি আবার দুর্গাপুজোর মতো বৃষ্টি হয় কালী পুজোতে, তাহলে ছোট ছোট বাচ্চাদেরই প্রবলেম। ছোট ছোট বাচ্চারাই তো এই কালী পুজো একটুখানি বাজি, আতশবাজি এইসব নিয়ে একটুখানি আনন্দ করে। দুর্গাপুজোতে তো কলকাতায় কি অবস্থা হয়েছিল তোমরা দেখলেই, একদিনের বৃষ্টিতেই পুরো বন্যা। তো সেই রকম যেন না হয়, কালী পুজোটা দিওয়ালিটা ভালো ভালো কাটুক, সবার যেন ভালোভাবে কাটুক, সেইটাই আশা করব, কামনা করব। এখানে কালী পুজো হবে, ঠাকুর ওখানে তৈরি হচ্ছে, মা সাজছে। চলে এলাম বাড়ির কাছে। খুব জোর খিদে পেয়েছে, আগে গিয়ে খাবো, তারপর তোমাদের দেখাবো কত কি পড়েছে না পড়েছে। বাড়ি থেকে মাও ফোন করছিল, দেরি হয়ে গেছে অনেকটা, এতক্ষণ লাগবে হয়তো বুঝতে পারিনি। বলেছিলাম 12:30 একটার মধ্যে চলে আসবো, তো হয়ে ওঠেনি। তো সেই জন্য ফোন করছিল, কেটে দিলাম বাড়ির কাছে এসে গেছি বলে। হয়তো খায়নি, এখনো বসে আছে আমার জন্য। বসেই থাকে সব মায়েরা, আমার মায়ের মতো। সব মায়েরা ছেলেদের জন্য বসেই থাকে, যতক্ষণ না ছেলে বাড়ি ফিরবে ততক্ষণ খেতে বসবে না।
এটাই হয়ে থাকে সবার সাথে। তো ঠিক আছে, চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি কত কি লাগলো না লাগলো। আপাতত খেয়ে নিই, চলে এসেছি, এই আমার বাড়ি।